নির্জনে একাকী। সেই সময় মরিয়ম আলাইহিস সালাম যখন আছেন, অবস্থান করছেন মানব সুরতে, আল্লাহর ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম তখন সেই সময় মরিয়ম আলাইহিস সালামের কাছাকাছি চলে আসছে। তার সামনে যখন আসছে, মানব আকৃতি নিয়ে যখন আসছে, তখন মারিয়াম আলাইহিস সালাম সাথে সাথেই আল্লাহর কাছে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। সুবহানাল্লাহ বলেন। কার কাছে আশ্রয় চাইলেন? আল্লাহর কাছে আশ্রয়। কারণ তিনি চিন্তা করলেন, হারে আমি একজন নারী, আর এই পরপুরুষ, এই মানব আমার সামনে নির্জনে এখানে চলে আসছে, আমার সামনে একবারে। সে চিন্তা করেছেন, ভয় পেয়ে গেছেন। আবার তিনি চিন্তা করলেন, তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে। কার ভয়? আল্লাহর ভয়। তাইলে তারে আমি মেসেজটা দিলেই সে কি হয়ে যাবে? সংশোধন হয়ে যাবে। তাকে মেসেজটা দিলেই সে কি হয়ে যাবে? সংশোধন হয়ে যাবে। এজন্য হযরত মারইয়াম আলাইহিস সালাম তখন বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। জোরে বলি আল্লাহু আকবার। মারইয়াম আলাইহিস সালাম তখন আউযু বিল্লাহ বললেন। আউযু বিল্লাহ মানে আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি বললেন, আউযু বির রহমান, রহমানের কাছে আশ্রয় চাই, দয়াময় আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি বললেন, ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহকে ভয় করো, তাহলে আমি তোমার হতে দয়াময়ের কাছে আশ্রয় চাচ্ছি। যিনি আশ্রয় দিবেন বলুন তিনি কে? আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। অথচ জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম আশ্বস্ত করলেন যে, না, শুনেন, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি। আপনার জন্য সুসংবাদ হচ্ছে পুত্র সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। এখন মারইয়াম আলাইহিস সালাম বলল যে, আরে কয় কি, আমার তো কোনো বিয়ে শাদী হয় নাই, স্বামী নাই, আমার কোনো বিয়ের কোনো খবরও নাই, আর আমি তো এমনও নাই যে কারোর সাথে এই সম্পর্কে এরকম একটা অবৈধ সম্পর্কে লিপ্ত হব। আস্তাগফিরুল্লাহ, এরকম একটা অবস্থানও নেই। তাইলে আমার পুত্র সন্তান হবে কি করে? এটা কেমন কথা? আর জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে এটাই কি ফায়সালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পক্ষ থেকে এটাই ফায়সালা। তিনি পিতা ছাড়া, তিনি বাবা ছাড়া, তিনি সন্তান, বাপ ছাড়াও সন্তান দিতে পারেন কি পারেন না? তিনি বাবা মা ছাড়াও সন্তান দিতে পারেন কি পারেন না? তিনি কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলেও দেন, মেয়ে দেন, কাকে কোন সন্তান দেন না, নিঃসন্তান হিসেবে বানায় রাখেন। আছেন না নাই? আছে। সব হচ্ছে তার ক্ষমতা, তার অবস্থান, তার ফায়সালা। এই থেকে আমরা কেউ মুক্ত নয়। তিনি কারো মুখাপেক্ষী নয়, আমরাই তার কি মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব রাজাধিরাজ, সমস্ত কিছুই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নয়। প্রিয় ভাইয়েরা, আজকে অনেক মায়েরা আছেন, সন্তান হয় না, সন্তানের আশায় চলে যায় বাবার দরবারে। আছে না নাই? আছে। সন্তান পাওয়ার জন্য মাজারে গিয়ে গাছের মধ্যে সুতা বাঁধে। আছে না নাই? সন্তান পাওয়ার জন্য তারপরে মাজারে গিয়ে সেজদা দেয়, বাবার কাছে বলে। আমার প্রিয় ভাইয়েরা, সন্তান কি বাবা দিতে পারে? মাজারওয়ালা কি সন্তান দেওয়ার ক্ষমতা আছে? গাছের সুতা বাঁধলে কি পেট আস্তে আস্তে বড় হয়ে যাবে? সেই ল্যাংটা বাবার কাছে গিয়ে বিশেষ অঙ্গের সামনে মাথা ঝুঁকে যদি প্রার্থনা করে, তাইলে কি সন্তান মিলবে? নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয়, অনেক বাংলাদেশে অনেক এরকম ভণ্ড মাজার আছে না নাই? কিন্তু ভালো অনেক আল্লাহর বান্দাদের দরবার আছে। সেগুলোকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, সেগুলোর জন্য আমরা দোয়া করি, দোয়া নেই, কিন্তু দোয়া দেই, জিয়ারত করি। কিন্তু এরকম ভণ্ডামিও তো অনেক জায়গায় আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা, এজন্য এই শিরক থেকে বাঁচতে হবে। সন্তান পেলেন কি পেলেন না, সন্তানের মা হলেন কি হলেন না, সেটা বড় কথা নয়। কিন্তু আপনি শিরকিয়াতের মধ্যে নিমজ্জিত হলেন, আপনার সমস্ত আমল, সমস্ত কিছু বরবাদ হয়ে গেল, ঈমান থেকে খারিজ হয়ে গেলেন। এরপর তওবা, এরপর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। এজন্য আমি সতর্ক করছি মাদেরকে, বোনদেরকে। এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তো ৮৬ বছর হয়ে গেছিল, কোনো সন্তানাদি ছিল না।
তিনি অবশেষে ৮৬ বছর পরে তিনি একদিন আল্লাহর কাছে দোয়া করতেছিলেন কি, রব্বি হাবলি মিনাস সালিহিন। এরপর আল্লাহ তাআলা তার সন্তান দিলেন। বেচারা ১০০ সেঞ্চুরি সুই সুই ১০০ বছর বয়সে ৯৯ বছরে আল্লাহ তাআলা তার সন্তান দিলেন। এমন সন্তান দিলেন রে ভাই, গোটা দুনিয়া জুড়ে এই সন্তানের নাম উচ্চারিত হয়, গোটা দুনিয়া জুড়ে সন্তান প্রশংসার দাবিদার রাখে। সেই সন্তানের নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার।